কিন্তু কথাটা হচ্ছে যে আপনি যে প্রতিবন্ধকতা বললেন সেটা না, আমার কাছে মনে হচ্ছে যে চ্যালেঞ্জ আছে অনেকগুলো, যেমন আইন শৃঙ্খলার পরিস্থিতির আপনার উন্নতি করা। শহীদ ভাই তো রেফারেন্স দিয়েছেন, প্রতিদিন কিন্তু আপনার কোনো না কোনো ঘটনা আপনার অপরাধ ঘটছেই, সামাজিক অপরাধ বলেন, ওই বাড়িতে বলেন, রাস্তাঘাটে বলেন, প্রতিষ্ঠানে বলেন, সব জায়গাতেই কিন্তু আছে এগুলো। এখন একটা কথা হচ্ছে যে দেখেন 10 মাস হয়ে গেছে, পুলিশের মোরালটা ভেঙে গেছিল আপনার যে জুলাই আগস্টের সেই সময়কার কথা, প্রেক্ষাপটের কথা আমরা বলছি, সেটা ফেরত আসতে আসতে মনে করেন, বা তাদের মধ্যে ডিসিপ্লিন ফেরত আসতে আসতে মনে করেন যে 2-4-6 মাস তো মনে করেন যে চলেই যায়। এখনো পর্যন্ত দেখা গেছে যে আপনার সেই সময় অনেক নিয়োগ পাওয়া আছে, কিন্তু দলীয়ভাবে দলীয় ক্যাডারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা যদি দায়িত্ব পালন করেন, তারা যে স্যাবোটাজ করবে না আপনি কিভাবে বলবেন? এখানেও কিন্তু একটা সংশয় আছে। সেই কারণে এগুলোর স্ক্রুটিনি আরো অনেক আগ থেকে হওয়া উচিত ছিল, যে নির্বাচনটা কবে হবে, কি ফেব্রুয়ারিতে হবে না এপ্রিলে হবে। আমরা কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখিনি। মানে যেটাকে আমি বলি যে প্রথম আপনার রিফর্ম করাটা উচিত ছিল কোথায়? পুলিশের মধ্যে। আপনার কোথায় করা উচিত ছিল? প্রশাসনের মধ্যে। এগুলো আগে থেকে, যে এখন দেখলাম যে গত কয়েকদিন ধরে আমি দেখছি যে বিভিন্ন জেলায় যেনারা আপনার ডিসি ছিলেন কিংবা এসপি ছিলেন, তাদেরকে মনে করেন যে আপনার ক্লোজ করা হচ্ছে, বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে ওনাদেরকে বসানো হয়েছে। তাহলে এটা অনেক আগেই হতে পারত। আপনি জাস্টিস লতিফুর রহমান সাহেবের কথা বলেন, জাস্টিস হাবিবুর রহমান সাহেবের কথা বলেন, ওনারা এসে প্রশাসনকে এমন একটা ঝাঁকুনি দিয়েছিলেন। কেন? দরকারটা কেন? কারণ ওনাদের মাধ্যমেই কিন্তু ওনাদের যে প্ল্যানটা ছিল সেটা ইমপ্লিমেন্ট হবে, মানে নির্বাচনের মতো একটা মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। তো এই ধরনের কিন্তু আমরা দেখিনি। আমরা এসে দেখেছি আপনি যেটা বললেন যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, আমাদের সমস্ত সংস্কার করতে হবে, সমস্ত বিচার করতে হবে। বিচার একদিনে কখনোই সম্ভব না, সংস্কার একদিনেও সম্ভব না। এটা সবাই বলে এসছে একের পর এক, ধারাবাহিক। এটা চলমান একটা প্রক্রিয়া। ওটাই হচ্ছে যে প্রতিবন্ধকতা, কিন্তু ওটা বাদে অন্য কোনো প্রতিবন্ধকতা নেই। অন্যরা যদি আপনার 3 মাসে 90 দিনের মধ্যে মনে করেন যে নির্বাচন করতে পেরেছিলেন, ভালো ভালো নির্বাচন হয়েছে কয়েকটা। 91 সালের কথা, সেটা আমাদের চিফ জাস্টিস শাহাবুদ্দিন স্যারের সময়কার কথা, জাস্টিস লতিফুর রহমান, জাস্টিস হাবিবুর রহমান সাহেব, ওনারা তো ভালো ভালো নির্বাচনটা করেছেন। কিন্তু সেই সময়টা তো ছিল আপনার এই, হ্যাঁ বলতে পারেন যে অন্য একটা রাজনৈতিক দল মাত্র 5 বছর ক্ষমতায় ছিল, 5 বছর থাকলে খুব বেশি একটা দলীয়করণ করতে পারে না। কিন্তু এটা তো মনে করেন যে 15 বছর গেছে, তাই না? 15 বছরে মনে করেন যে অনেক কিছু প্রতিষ্ঠান মনে করেন একেবারে মানে ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটাকে মনে করেন আপনি কলুষিত করা হয়েছে। তো সেটার জন্য ওনারা কাজ করতে পারতেন। বরং কি করলেন? রাজনৈতিক দলগুলোকে নিয়ে, আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই বললেন যত না কথা হয় তার থেকে বেশি খানা পিনা হয়, তাই না? তো এই সমস্ত বিষয়গুলো মনে করেন আপনার এই টানাটানির কারণে আমার কাছে কেন জানি মনে হয় যে মূল বিষয়টা হবে, ফোকাসটা হওয়া উচিত যে সহিংসতা যেন কম হয়। সহিংসতা আমাদের দেশে হবে। ভারত তো মনে করেন বৃহত্তর গণতন্ত্রের দেশ ভারত, সেখানে আপনার নির্বাচন হয়, নির্বাচনে এক একটা প্রদেশে মনে করেন যে একদিনে দেখা গেছে 100-র উপরে নিহত হয় নির্বাচনী সহিংসতায়। সহিংসতাটা থাকবে। আপনার হয়রানিটা যেমনটা হচ্ছে কি, ভোটারদেরকে যেন কেউ ভয়ভীতি দেখাতে না পারে, ভোট কেন্দ্রে আসতে বাধা যেন না দিতে পারে, কোনো আপনার সংখ্যালঘু কিংবা আপনার নির্বাচনের দিন, আমি বলছি মানে ওটাই চ্যালেঞ্জ। ওটাকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন? নির্ভয়ে নির্দ্বিধায় আপনার নির্বিঘ্নে গিয়ে ভোট দিতে পারবেন, সে পরিবেশটা যেন থাকে। যেমন আপনি বলছিলেন একটু আগে অফ দ্য রেকর্ড যে সিসিটিভি বা যে ক্যামেরার কথা, যেটা বদিউল আলম মজুমদার সাহেব প্রপোজ করেছেন, বা নির্বাচন সংস্কার কমিশন যেটা ওনারা করেছেন, সেখানে হ্যাঁ সিসিটিভি, সেটা তো আপনার ভেতরে। আপনি আমার বাড়ি থেকে যখন আমাকে বেরোতে দেবেন না, আপনি কিভাবে সেটা এনশোর করবেন? আপনি কি সেই পরিমাণ সাপোর্ট আছে আপনার? সেনাবাহিনীকে আপনি কতদিন মাঠে রাখবেন? সেনাবাহিনী তো অধৈর্য হয়ে যাবে। এই যে রাস্তায় রাস্তায় এখন আমি তো দেখি অনেক সময় সেনাবাহিনীও কিন্তু কালপ্রিটদেরকে ধরে থানায় দিচ্ছে। থানা যেই মামলাতে গ্রেফতার করে দিচ্ছে, থানা কি করছে? অন্য একটা সহজ মামলা দিয়ে আপনার তাকে কোর্টে চালান করছে। এ ধরনের উদাহরণ কিন্তু আছে, আমি নিজে আমার জানা মতে আছে। তো তাহলে তারা ঠিক মতো পারফর্ম করছে না। শহীদ ভাই যে কথাটা বলেছে যে অস্ত্র উদ্ধার, আপনার 2009 সালের পরে যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু হয়েছে, সেই সমস্ত আগ্নেয়াস্ত্র জমা দিতে বলা হয়েছে। কত অস্ত্র জমা পড়েছে এবং কত অস্ত্র লাইসেন্স ইস্যু করা হয়েছিল, এবং একটা নির্দিষ্ট ডেটের মধ্যে সেই অস্ত্র জমা না দিলে সেটা অবৈধ হয়ে যাবে, কারণ সার্কুলারে সেটা বাতিল হয়ে যাবে। তার মানে অবৈধ অস্ত্র আছে, সেগুলো যেগুলো বৈধ ছিল এক সময়, সেগুলো প্রকারান্তরে এখন অবৈধ হয়ে গেছে। তাছাড়া যে লুটপাটের কথা বলেছেন, থানা থেকে লুট হয়েছে, আপনার এসএসএফ এর অস্ত্র লুট হয়েছে, আপনার পিজিআর এর অস্ত্র হয়তো বা লুট হয়ে থাকতে পারে। একটা কথার কথা আমি বলছি। তো এই অবস্থাটা আপনার, এগুলি
আপনি কি দেখেছেন খুব একটা বেশি কি আমরা দেখেছি যে অস্ত্র উদ্ধার হয়েছে এত 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 এত? এটা তো আপনার বাল্কে হওয়ার কথা, এটা তো আমি তো মানে ট্রাক ভর্তি অস্ত্র উদ্ধার হওয়ার কথা ছিল, সেটা তো হয়নি। টেকনাফে গত পরশু বা কাল 3000-এর বেশি গোলা বারুদ উদ্ধার হয়েছে। সেটা হয়েছে সীমান্ত থেকে, দেখেন সেটা সীমান্তবর্তী এলাকা, সেটা মিয়ানমার থেকে এসছে, ওটা মানে খুব পসিবল সেটা, কিংবা আপনার আমাদের পার্বত্য চট্টগ্রামে হতে পারে সেটা অবশ্য ঢাকা থেকে এই কোস্টগার্ড এই অস্ত্র পেয়েছে। কোস্টগার্ড যদি পেয়ে থাকে তার মানে সেটা আপনার যে নাফ নদী সীমান্ত আছে সেখানে